দর্শক, শুভ সকাল। এসবিটিভির পক্ষ থেকে আমি বিএম এরশাদ আপনাদেরকে জানাই স্বাগত। আমরা ঢাকা থেকে এসবিটিভির একটি প্রতিনিধি দল সাজেকের লুসাই ভিলেজে সকালবেলা প্রবেশ করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষুদ্র পূর্ব বাংলার একটা নৃগোষ্ঠী লুছাই। এই লুছাই সম্প্রদায়ের আমরা আসলে ডেমি সম্প্রদায় দেখতে পাচ্ছি। আসলে প্রকৃতির লুছাই সম্প্রদায় এখন আর নেই। এখন আমরা যেটা দেখতেছি একটা ডেমি সম্প্রদায়। তা আমরা এখন এই সাজেক ভ্যালির লুছাই যে ভিলেজ, এই ভিলেজে সকালে এসে দেখলাম বেশ কিছু লোকজন, উৎসুক লোকজন, তারা এই লুছাই আদি নৃগোষ্ঠীর পোশাক পরিহিত এবং তাদের ব্যবহৃত যে সকল শাল বল্লম এবং তারা যে অস্ত্র ব্যবহার করত নিজেদের জীবন রক্ষার তাগিদে, তো তারা কেন এই শ্বাসটা নিয়েছে, তারা এই লুছাই সম্প্রদায় সম্পর্কে কি জানে, আমরা এখন তাদের সঙ্গে কথা বলবো। তো চলুন আমরা যাই কথা বলি। যে শুরুতে আপনার কাছে আসবো যে আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে এসছেন। এই যে যে জায়গায় আসছেন এবং যে পোশাকটা ধারণ করছেন, আপনি আপনি এই জায়গাটার নাম জানেন এবং এটা কেন ব্যবহার করছেন? আসলে আমি এখানে আসার পর দেখলাম যে লুসাই তো একটা ঐতিহ্যবাহী একটা আপনার সম্প্রদায়। সম্প্রদায়। ওনাদের অনেক কৃষ্টি কালচার আছে। তো ওইটার জন্য আসলাম, দেখার মানে ওদের মানে কালচারটা একটু ধারণ করে দেখলাম যে নিজেকে কেমন লাগে। যেটা বলছিলাম, যে এই যে লুসাই সম্প্রদায় যে ড্রেস আপ পরে এবং তাদের জীবন রক্ষার তাগিদে যে অস্ত্র ব্যবহার করতো, আপনি সেটা ধারণ করে এখন কি উপলব্ধি করছেন? আসলে এটা মানে পোশাকটা ধারণ করার পর আমার কাছে ভালো লাগছে এবং আমি একটু মানে ওদের কালচারটা সম্পর্কে জানতে পারলাম, ওদের সম্পর্কে একটু জানতে পারলাম, আর নিজেকে খুবই ভালো লাগছে যে দেখতে আসলে ওদের পোশাক আশাকও খুব সুন্দর। এটা আমাদের আসলে প্রত্যেকটা বাংলাদেশে যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সেগুলোকে আসলে আমাদের ধারণ করা উচিত। এটা আমাদের দেশ প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য এগুলো প্রয়োজন। প্রয়োজন প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও অনেক লোক আছে, আমরা কথা বলবো। জি ভাই, আপনার নামটা প্লিজ। আমার নাম মোহাম্মদ সোহুল আহমদ, কোথা থেকে আসছেন আপনি? সিলেট থেকে। সিলেট থেকে আসছেন। তো সিলেটে তো আপনারা মোটামুটি এই বাঙালির যে ক্ষুদ্র নৃগোষ্ঠী লুসাই সম্প্রদায়, আপনাদেরকে অবশ্যই এই কৃষ্টি কালচার সম্পর্কে জানার কথা। তো আপনি এখন এই যে যে সাজে সজ্জিত, কেমন লাগছে আপনার? অনেক সুন্দর লাগতেছে। সিলেট থেকে আসছি, আসার পরে ওই জায়গায় দেখছি, তারপরে ভিতরে এসা পোশাকটা পরছি, অনেক সুন্দর আপনার লাগতেছে। কি মনে হয় যে লুসাই সম্প্রদায় এইভাবে চলতো? হ্যাঁ, সম্ভবত তারা চলতো এরকম। যে আমাদের মাঝে আরও একজন সুন্দর লেডি আছে, তিনিও সম্ভবত ঢাকা থেকে আসছেন এবং সে কিন্তু একটা অপরূপ সাজে সজ্জিত, খুব চমৎকার লাগছে। এবং সেই বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং এই পার্বত্য অঞ্চলের মেয়েরা কর্মক্ষেত্রে যে ঝুড়িগুলোই বলবো, ঝুড়িগুলো ব্যবহার করতো, সেটা দেখতে সুন্দরভাবে পিছনে নিয়ে তার সাজ পোশাকটাও অনেক চমৎকার লাগছে। আমরা দেখি, তার সঙ্গে কথা বলি। যে দর্শক, যেমনটি বলছিলাম যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই লুছাই সম্প্রদায়ের সেই আদি নৃগোষ্ঠীর একজন সুন্দর রমণী। তিনি সম্ভবত ঢাকা থেকে আসছেন এবং সেই লুছাই সম্প্রদায়রা বিশেষ করে মেয়েরা কর্মক্ষেত্রে যে ঝুড়িগুলো ব্যবহার করে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে, সেই সাজেই সজ্জিত। আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার অনুভূতি জানতে চাবো। যে আপু, এক্সকিউজ মি, একটু সামনের দিকে যদি এগিয়ে আসতেন। আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন। এই জায়গাটার নামটা কি? লুসাই গ্রাম। লুছাই গ্রাম। তো লুছাই গ্রামে এসে যে আপনি যে সাজে সজ্জিত, তাদের সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমি সঠিক সব কিছু জানি না, তবে এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটা রানীর পোশাক। রানীকে পাহারা দেওয়ার জন্য অনেক সব থাকে, দেখতেই পাচ্ছেন। তো আমি রানীর পোশাকের সজ্জায় সজ্জিত হয়েছি। আমার শখ এই লুসাই গ্রামের রানী কেমন লাগে, কেমন দেখতে হয়, সেটা আমি অনুভব করছি এবং সেই আদিম যুগে ফিরে গিয়েছি তাদেরকে অনুভব করতে। লুসাইরা তাদেরকে কি গোষ্ঠী হিসেবে পরিচিত দিতে ভালোবাসতেন, এটা কি জানেন? হ্যাঁ, এটাকে একটা নাম দিয়েছে। মঙ্গোলিয়া। মেবি, হ্যাঁ হ্যাঁ। মিয়ানমারের মঙ্গোলিয়া সম্প্রদায় বা গোষ্ঠী হিসেবে পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করত। স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু নিগৃষ্টি যদি বলি তাহলে ওরা মনে কষ্ট পায়। আচ্ছা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমাদের সঙ্গে আরও দেখতে পাচ্ছি যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাজে সজ্জিত এই লুছাই ভিলেজে অনেক লোকই আছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো। যে আপনার হাতে, সরি, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন। কোথা থেকে আসছেন আপনি? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছি। আপনার হাতে যে জিনিসটা, এই জিনিসটার নাম কি? এটা বল্লম বলে। বললাম বলে, এটা কি জন্য ব্যবহার করতো? এটা প্রধানত রানীকে রক্ষা করার জন্য ব্যবহার করতো। শুধু রানীকে রক্ষা করার জন্য নাকি তারা তাদের নিজের আত্মরক্ষার জন্য ব্যবহার করতো এবং বিভিন্ন পশু শিকার করতো তারা তাদের জীবিকা নির্বাহের জন্য। এই যে সাজেকের লুছাই গ্রামের যে একটা কৃষ্টি কালচার ধরে রাখার জন্য, হ্যাঁ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিচয় তুলে দিচ্ছে। মনে করেন যে আমাদের এই যে যারা বিশেষ করে ট্যুরিস্ট গাইড হয়ে আসছেন, তারা এই লুছাই সম্পর্কে জানতে পারছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি, এটা দেখতে খুবই ভালো লাগছে।
আমাদের পুরনো ঐতিহ্যটাকে তারা তুলে ধরেছে, এটা দেখে খুব ভালো লাগছে। ছোটবেলায় বইয়ে দেখেছি, এখন সামনাসামনি দেখতে খুবই ভালো লাগছে এটা। আসলে এইভাবেই আমাদের মনে হয় যে আমাদের প্রত্যেকটা কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য যেগুলো বিলীন হয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে, তো সেইগুলোকে স্মৃতি আকারে ধরে রাখার জন্য এরম আরও যারা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি আছে তাদেরকেও এইভাবে আনা উচিত মনে জি, করি। অবশ্যই এটা জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জি ভাইয়া, আপনি কোথা থেকে আসছেন? আমিও চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছি, আমরা একসাথে আসছি। চাঁপাইনবাবগঞ্জ কিন্তু একটি ঐতিহ্যবাহী জেলা আমরা জানি, বাংলাদেশের এবং অত্যন্ত প্রাচীন একটা জেলা। তো আপনার এই চাঁপাইনবাবগঞ্জে কোন কোন সম্প্রদায় আছে? চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল গোষ্ঠী আছে। সাঁওতাল গোষ্ঠী মারমা থাকে না, আছে, তাও কিছু আছে আর কি, সাঁওতাল বেশি। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ কিসের জন্য বিখ্যাত? চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। জি, এই যে লুছাই গ্রামে আসছেন ইসের সাজেক ভ্যালির, তো এই কি প্রথম আসলেন কিনা? জি, এটা আমার প্রথম অভিজ্ঞতা। এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আমি অনেক নতুন কিছু দেখলাম, এবং এই যে গ্রামে এসে অনেক বাড়িঘর, তাদের কীভাবে তারা চলে, তাদের পোশাক আশাক সব কিছু সম্পর্কে জানতে পারলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ডেমি একটা লুছাই সম্প্রদায়ের সাজে সজ্জিত এই লুছাই গ্রাম ঐতিহ্যবাহী সাজেক ভ্যালিতে আমরাও আসছিলাম সাজেক ভ্যালি পরিদর্শনের জন্য। আসলে সৃষ্টির যে মহান মহিমা, মহান সৃষ্টিকর্তার যে অপরূপ সৌন্দর্যের সৃষ্টির যে অবলীলা আমরা স্বচক্ষে অবধাবন করছি, তো এটা আসলে বলে শেষ করার নয়, কারণ কৃত্রিম সৌন্দর্য আর স্রষ্টার সৃষ্টির যে সৌন্দর্য, তার ভিতরে যে আকাশ পাতাল ফার ব্যবধান, তা একমাত্র এই সাজেক ভ্যালিতে আসলেই কিন্তু অনুধাবন করা যায়। আর আমাদের এই সোনার বাংলায় যে এত অপরূপ সাজে সজ্জিত মহান সৃষ্টিকর্তা যে আমাদের এত কিছু দান করেছেন, তা এই পাহাড়ি অঞ্চলে আসলে আমরা সেটা মর্মে অনুধাবন করতে পারি। দর্শক, যারা এখনও এই লুছাই গ্রাম বা এই সাজেক ভ্যালিতে আসেন নাই, তাদেরকে বলবো যে আপনারা সাজেক ভ্যালিতে আসুন, লুছাই গ্রামটা ভ্রমণ করুন এবং এই লুছাই সম্প্রদায়দের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে থাকুন, এবং মহান স্রষ্টার সৃষ্টির যে অপরূপ সৌন্দর্য সেটাও আপনারা দুচক্ষে নয়ন ভরে দেখতে থাকুন এবং এসবিটিভির সঙ্গে থাকুন। আমরা আবার অন্য কোথাও অন্য কোনো জেলায় গিয়ে আমরা এভাবে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যেখান থেকে আমাদেরকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট, লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।